৩ বছর আগে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ইব্রাহিম রাইসি একদিন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির উত্তরসূরি হবেন এমনটা ধারণা করা হতো, কিন্তু তা আর হলো না। তবে অল্প সময়ে কিছু সফলতার দৃষ্টান্ত রেখে গেলেন রাইসি। রবিবার একটি জলাধার প্রকল্প উদ্বোধন করে ফেরার সময় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন ইরানি প্রেসিডেন্ট। রাইসির মৃত্যু ইরানের জন্য বিরাট এক ধাক্কা। দীর্ঘদিন ধরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈরী সম্পর্ক চলে আসছে দেশটির। ইব্রাহিম রাইসি ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মোকাবেলায় প্রতিবেশীদের পাশাপাশি চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিশেষভাবে মনোযোগ দিয়েছিলেন। সৌদি ইরান সম্পর্ক উন্নয়নের ঐতিহাসিক অর্জনও তার আমলে। রাইসির জন্ম ১৯৬০ সালে ইরানের অন্যতম বড় শহর মাশহাদে। মাত্র ১৫ বছর বয়সে পবিত্র কুম শহরে একটি মাদ্রাসায় ভর্তি হন রাইসি। শিক্ষার্থী থাকা অবস্থাতেই পশ্চিমা সমর্থিত শাহ শাসনের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেন তিনি। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর রাইসি যোগ দেন দেশটির বিচার বিভাগে। বেশ কয়েকটি শহরে কৌঁসুলির দায়িত্ব পালন করেন। মাত্র ২৫ বছর বয়সে ইরানের রাজধানী তেহরানের ডেপুটি কৌঁসুল হিসেবে নিযুক্ত হন। ২০১৭ সাল থেকে রাইসিকে দেখা যায় নির্বাচনের মাঠে। ২০১৭ সালে প্রেসিডেন্ট পদের জন্য তার প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত ইরানিদের বিস্মিত করেছিল, যদিও সেই নির্বাচনে দ্বিতীয় মেয়াদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পান হাসান রুহানি। ২০১৯ সালে তাকে বিচার বিভাগের প্রধান নিযুক্ত করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। কট্টরপন্থী হিসেবে পরিচিত রাইসি পরবর্তীতে ৮৮ সদস্যের বিশেষজ্ঞ সভার উপচেয়ারম্যান নির্বাচিত হন। সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এই সভা। ২০২১ সালে দ্বিতীয় দফায় নির্বাচন করে ইরানের ৮ম প্রেসিডেন্ট নির্বাচিত হন ইব্রাহিম রাইসি। তার আমলেই ইরান ইসরায়েলের হামলার জবাবে সরাসরি ইসরায়েলি ভূখণ্ডে হামলার সক্ষমতা দেখায়। রাইসির আকস্মিক মৃত্যুতে তাই শোকে স্তব্ধ পুরো ইরান। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।